Good morning, class. Today is the second class of consignment accounting, and I hope my introduction class makes you somewhat understand about the consignment, some basic things I have discussed about consignment. ইন্ট্রোডাকশন ক্লাসে আমি যে বেসিক জিনিসগুলো আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। আমি আজকে আমি কমিশনের দুটো ভাগ যে হয়, কমিশনের দু ধরনের হয়, এখানে আমি দুটো জিনিস একটু এক্সপ্লেন করব, তারপরে আমি চলে যাব সামসে। সো আই উইল এক্সপ্লেন টু থিংস অ্যাবাউট কমিশন, দেন আই উইল মুভ অন ডুইং দ্য সামস। ওকে, সো ইউ সি commission are of two types. One is ordinary commission. One is ordinary commission. Another one is del creditor commission. Del creditor commission. কি বললাম, কমিশন দু ধরনের হয়, একটা অর্ডিনারি কমিশন, একটা ডেল ক্রেডিটর কমিশন। অর্ডিনারি কমিশন means agent receive this commission every time when they sell the product. মানে এজেন্ট সব সময় এই কমিশনটা কিন্তু পায় যখনই মানে কনসাইনির হয়ে সে জিনিসটাকে বেচে দেয়। when they sell the product, মানে কনসাইনির হয়ে তখনই বাজে, এভরি টাইম তখনই কিন্তু এই কমিশনটা পায়। আর ডেল ক্রেডিটর হচ্ছে স্পেশাল কমিশন, ইট ইজ আ স্পেশাল কমিশন। স্পেশাল কমিশন মানে, স্পেশাল কমিশন মিনস if you are selling some dedicated products, some product which you need to store carefully, it may be breakable product, মানে এমন একটা প্রোডাক্ট যেটা তোমার ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, গুড়িয়ে যেতে পারে, সেইটার জন্য আমি আরেকটা করে কি হয়, সে কনসাইনার আবার কনসাইনিকে এক্সট্রা কমিশন দেয়। কারণ কি, কনসাইনি অবশ্য চায় আমার কাছে, আমাকে এই স্পেশাল কমিশনটা দাও। কেন চায়? কারণ কি, আমাকে খুব যত্ন সহকারে ওইটাকে রেখে দিতে হবে। Sometimes it is a special commission because the consignee demands from the consignor to receive a certain extra amount because he has to carefully store the product, because it may be a delicate product, it may be a breakable product, so he or she needs to store the product in a proper place. So for that the price increases for storage, and that is the reason why he or she, means consignee, demands a special commission which is basically known as del creditor commission. Clear? তাই জন্য কনসাইনি স্পেশাল কমিশনটা চায়। তাহলে আমার কাছে এই দুটো কমিশন নিয়ে আমাকে ডিল করতে হবে, মানে অর্ডিনারি কমিশনের সাথে ডেল ক্রেডিটর কমিশনও চাইতে পারে। ধরো এমন একটা জিনিস বিদেশ থেকে আসছে, সাপোজ ইউ টেক দ্য এক্সাম্পল অফ বেলজিয়াম গ্লাস, so it is a costly glass, it may breakable, so I may demand the normal commission as well as del creditor commission। তাই জন্য আমার কাছে দুটোই চাইতে পারি আমি এই ক্ষেত্রে। So coming to the sum, as I have discussed in illustration I have provided you, it says that Mintu of Kolkata sends 1000 boxes of clothes to Pintu of Patna on consignment basis। কি করছে? মিন্টু কলকাতার 1000টা বক্সেস, জামা কাপড়ের বক্সেস পিন্টুকে পাঠাচ্ছে, কোথাকার? পাটনাতে, কনসাইনমেন্টে পাঠাচ্ছে। সো the goods in each box cost rupees 200, means the cost of each book cost 200, মানে প্রত্যেকটা গুডসের দাম 200 টাকা করে, প্রত্যেকটা বক্সের দাম। Mintu pays railway freight and insurance rupees 500 and draws upon Pintu a bill for rupees 10,000 which is duly accepted। মিন্টু রেলওয়ে ফ্রেট ইন্স্যুরেন্সের জন্য 500 টাকা করে দিয়েছে এবং একটা বিল ড্র করেছে যেটার ভ্যালু হচ্ছে 10,000 টাকা, যেটা অবভিয়াসলি অ্যাকসেপ্ট করা হয়েছে। Pintu forwards an account sales to Mintu showing that 500 boxes have been sold at rupees 250 per box, while 300 boxes were sold at rupees 260 per box। মিন্টু দেখিয়েছে কি, টোটাল 1000 বক্স হ্যাজ বিন সেন্ট, তো 1000টা বক্স সেন্ড করেছিল, তার মধ্যে দেখাচ্ছে কি মিন্টু 500টা বক্স সেল করছে 250 পার বক্স, অ্যান্ড 300 বক্স সেল করছে 260 পার বক্স। তাহলে স্টিল 200 বক্স রিমেন্স আনসোল্ড বলে দিয়েছে, মানে
200 box is not being selling, বিক্রি হচ্ছে না, আনসোল্ড পড়ে আছে। The expenses incurred by Pintu consist of carriage rupees 100 and other charges rupees 200. তাহলে পিন্টুর কাছে এক্সপেন্সেস বিয়ার করতে হচ্ছে, সেটা কি, ক্যারেজের জন্য 100 টাকা আর আদার চার্জের জন্য 2000 টাকা। Pintu is entitled to a commission at the rate 5%. Pintu has been entitled to a commission of 5% on gross sales, সেলসের উপর গ্রসে, and 2% as Dale Trader commission. Normal commission 5% and 2% Dale Trader commission. He is entitled to receive. The Pintu enclose a check to the balance for balance due to Mintu. Show the consignment account in the books of Mintu. তাহলে আমাকে consignment account করতে বলেছে, তাহলে আমি কিভাবে করব? You see how I will proceed the consignment account. It's very easy, not so difficult. Just concentrate and just listen and just follow how I am doing. So I'll start with in the books of Mintu. আমি স্টার্ট করছি তো এইভাবে, in the books of Mintu, right? Which account? Mintu of Kolkata is selling goods. Pintu of Patna means কোথায় পাঠাচ্ছি, I am selling to Patna, so the accounts will be consignment to Patna because I am sending the consignment to Patna, so the account will be consignment to Patna account. Consignment to Patna account because Mintu is the consigner and Pintu is the consignee, তাই পাটনার কনসাইনমেন্টে পাঠাচ্ছি। আমি মিন্টুর বুকসে করছি, ডেবিট পার্টিকুলার্স amount rupees particulars amount rupees and that is credit. Okay, so first you are sending goods to Patna at how many boxes? 1000 boxes of 200 rupees each. So 2 goods sent on consignment account, 2 goods sent on consignment account. How many boxes? 1000 boxes. How much is the cost? Rupees 200. So it becomes 2 lakh. ঠিক আছে, clear? Now what are the expenses he is bearing? Mintu কি কি expenses bear করছে? দেখো, ফ্রেট বিয়ার করছে, রেলওয়ে ফ্রেট আর ইন্স্যুরেন্স বিয়ার করছে, তাই তো, সেটাকেই বলা হয়েছে 500 টাকা। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, বিকজ what will be the entry? What will be the entry? Tell me. Mintu account debit to bank, so journal entry will be expenses bear করছে, expenses, তো Mintu account debit to bank or expenses of Mintu account debit to bank, so to bank account. I will mention railway freight and insurance. You will always mention like that. কত টাকা? 500, right? Next, if there are any expenses beared by the consignee, consignee expenses গুলোও কিন্তু আমাকে চার্জ করতে হবে। কনসাইনির এক্সপেন্স আমার এখানে ধরতে হবে। কনসাইনির এক্সপেন্স আমি যদি না ধরি তাহলে হবে না, কিন্তু কনসাইনির এক্সপেন্সও আমাকে বিয়ার করতে হবে ইন দ্যাট কেস। সো হোয়াট উইল বি দ্য কনসাইনিজ এক্সপেন্স? I think carriage and other expenses are there, so to Pintu account expenses paid by consignee. You can write that in bracket. So what are the expenses? Carriage is 100. Other charges is
2000. So total is coming 2100, right? Okay. So how much he is selling? Sell করছি কাকে? পিন্টুকে। পিন্টু বেচছে কত? বেচছে 500 বক্স বেচছে 250 টাকায়, 300 বক্স বেচছে 260 টাকায়। Selling 500 box at rupees 250 and 300 box at rupees 260. So by Pintu account, you can write within bracket as sales 500 boxes into rupees 250, 300 boxes into rupees 260. So 1,25,000, and if you calculate this, it is coming 78,000. So if you add this, the total sales is 2,03,000. On this sales, you need to pay the commission. এই সেলসের অ্যামাউন্টের ওপরেই তোমাকে কিন্তু কমিশনটা পেমেন্ট করতে হবে। তাহলে কমিশনটা আমি করে নেব। কি করব? অবভিয়াসলি পিন্টু কমিশন পেমেন্ট করছে, তাহলে টু পিন্টু অ্যাকাউন্ট commission which has been due, you can write commission due within bracket like that. First is ordinary commission, because two types of commission are there. So ordinary commission koto? Gross sales er upor 5%. It has been mentioned on gross sales 5%. So gross sales is 2,03,000. So 2,03,000 into 5%. It is coming 10,150. And Del Trader commission is 2%, obviously on gross sales, means on the same amount of sales. Del Trader commission 2,03,000 into 2%. So if you calculate this, this is coming 4060. If you add this total, is coming 14,210. Okay. So now you need to calculate the value of unsold stock. দেখো আনসোল্ড স্টকটা কত তোমাকে তো ক্যালকুলেট করতে হবে। দেখতেই পাচ্ছ 800 বক্স বিক্রি হচ্ছে 1000 বক্সের মধ্যে, 200 বক্স আনসোল্ড আছে। তার ভ্যালুটা কি হবে সেটা আমাকে ওয়ার্কিং নোট করে বার করে নিতে হবে। You are seeing that over here, যে 1000 boxes has been actually consigned, but the sale has been made only 500 and 300, total of 800 box. So still 200 boxes are remain due. So in that case, I need to calculate the value of 200 unsold boxes. So how you can calculate that? The working note. I am doing the working note over here. Working note 1. Calculation of unsold stock. You will rub it, because I have to rub it, because there is no space. আমি মুছে দেব, তারপরে আমি আবার প্রসিড করব। See, cost of goods sent. I have to make two columns. One is units and one is amount, because it will be helpful. 1000 units and cost is 2 lakh, right? Right. Is consignor's expenses should be add back, and consignee's expenses means those who are non-recurring expenses should be add back also. আচ্ছা, আমি আবার বাংলায় বলছি। কি বলছি? কনসাইনারের কোনো এক্সপেন্সেস আমার অ্যাড করতে হবে, আর যদি কনসাইনির কোনো নন রেকারিং এক্সপেন্সেস থাকে, নন রেকারিং মানে যেটা রেগুলার বেসিসে আসে না, যেটা শুধু একমাত্র ইয়ারলি আসে বা ওয়ান টাইম আসে, যখন কনসাইনমেন্ট হচ্ছে শুধু তখনই আসে, সেই সমস্ত এক্সপেন্সেসগুলো আমাকে অ্যাড করতে হবে। আই এম এক্সপ্লেনিং অ্যাগেন। কনসাইনার্স এক্সপেন্সেস শুড বি অ্যাড, and consignees non-recurring expenses. Non-recurring means those who are not coming on a regular basis. It is coming rather on one time or on a yearly basis. So it becomes non-recurring. So non-recurring consignees expenses should be added.
So over here I will add consignors expenses. Consignors means Mintu's expenses. Obviously it is there. Freight insurance, which is 500, I will add. So it becomes 2,500,000 and units become 1000 boxes. And also there has been non-recurring expenses of consignees. Consignees non-recurring expenses is obviously carriage. Carriage is only item. Other charges may be vary না, other charges মানে অনেক কিছু হতে পারে, কিন্তু ক্যারেজ মানে যখন আমার জিনিসটা আসছে, কনসাইনমেন্টটা আসছে, তখনই আমি রেলওয়ে স্টেশন থেকে জিনিসটাকে আমার ওয়্যারহাউসে রাখছি। Means only the time consignment arrives at the railway station, only that time I am required to hire a cart and take the goods and store it in my warehouse. So only that time it is coming, otherwise carriage will not be taken place. So it is a non-recurring expenses, carriage. So carriage is a non-recurring expenses. So and other charges may vary, it may increase everything. So non-recurring expenses you need to add. Non-recurring expenses of consignment. Over here it is carriage. I will mention it. How much? It is 100 rupee. So units you are not actually considered with, right? So the unsold stock. Now therefore unsold stock, you see we have 1000 boxes, but 500 and 300 boxes are sold. 1000টা বক্সেস আছে কিন্তু টোটাল অফ 800 বক্সেস আমার বিক্রি হয়েছে, তাহলে আনসোল্ড পড়ে থাকলো 200 বক্সেস। তাহলে এইটা আমি কিভাবে ক্যালকুলেট করব? আনসোল্ড রিমেন্স 200 বক্সেস। হাউ উইল ক্যালকুলেট? ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম বাংলায় যেটাকে বলে। তাহলে কিভাবে করব? therefore value of 200 boxes is equal to, suppose one box cost is rupees 200, right? 1000 box cost rupees 200 and 1000 box cost rupees 200. So one box cost, it will become 2,06,000 divided by 1000, and 200 box cost, it will be 2,06,000 by 1000 into 200. ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে আমরা কি করি? 1000টা বক্সের দাম হচ্ছে 2,06,000 টাকা, তাহলে একটা বক্সের দাম কত হবে? 2,06,000 বাই 1000, তাহলে 200টা বক্সের দাম কত হবে? 2,06,000 বাই 1000 ইন্টু 200। সেটাই আমি করছি, 2,06,000 বাই 1000 ইন্টু 200, মানে 2,06,000 by 1000 into 200. So the amount is coming 40,120. This is the value of unsold box. So unsold box means the closing stock, the stock on consignment. So by consignment stock account, within bracket working note 1, which is 40,150, no 120, sorry. If you add up total, you add 2,43,120, 2,43,120, 2,14,000, 2,16,000. Acha, so we have a profit. So to PL account, which is profit on consignment. Profit on consignment, balancing figure.
you deduct that, it becomes 26,310. You are getting a profit on consignment which is 26,310. The important part is over here is that to calculate the unsold stock. How you can calculate? First you have to see the cost on goods sent, then you have to see whether there is any consignors expenses, and if there is any non-recurring expenses we have to add up, and after that we have to find out what is the amount of unsold stock, and we have to calculate that unsold stock on a unitary method. আমাকে প্রথমে আগে দেখে নিতে হবে আমার কস্ট অন কনসাইনমেন্ট কত আছে, যদি কোনো কনসাইনার্স এক্সপেন্সেস থাকে সেটাকে অ্যাড ব্যাক করতে হবে, যদি নন রেকারিং কনসাইনির এক্সপেন্স থাকে, নন রেকারিং কিন্তু মাথায় রাখবে নন রেকারিং এক্সপেন্স কনসাইনির, সেইটাকে আমাকে অ্যাড করতে হবে। যেমন ক্যারেজ হচ্ছে নন রেকারিং, প্রত্যেক বছর মাসে মাসে আসে না, রেন্ট প্রত্যেক মাসে মাসে এমন আসে না, মাসে মাসে আসে, সেগুলো রেকারিং। কিন্তু ক্যারেজ হচ্ছে যখনই কনসাইনমেন্ট হয় তখনই আমার গাড়ি ভাড়া লাগে, আদারওয়াইজ আমার তো গাড়ি ভাড়া করে আমি এমনি যাচ্ছি না রেলওয়ে স্টেশন থেকে কনসাইনমেন্ট আনতে। তাহলে এটাই হচ্ছে আমার ব্যাপার, ক্যারেজটা আমার নন রেকারিং, তাই ওটা অ্যাড হয়েছে। এবার অ্যাড করে আমার টোটাল যেটা বেরোলো 2,600,000 প্রোডাক্টের, তাহলে আনসোল্ড পড়ে থাকলো 800টা বিক্রি হয়েছে, 200 বিক্রি হয়নি। সেটাকে আমি ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে আমি করব। 1000টার দাম 2,06,000 টাকা, একটার দাম 2,06,000 বাই 1000, তাহলে 200টার দাম কত? 2,06,000 বাই 1000 ইন্টু 200 আমি পেয়ে গেলাম, সেটাই স্টক। দ্যাট ইজ দ্য স্টক which is by consignment stock 40,120, and the remaining you are getting PL account, profit on consignment, which is the balancing figure. This is sum number 5 of the PDF which I have explained. I hope if you go through the sum you will get to know the sum easily. So before asking any question you should go through. আমি বাংলায় বুঝিয়েছি, ইংলিশে বুঝিয়েছি, অসুবিধা হলে তাও জিজ্ঞেস করো। So I hope এটা বুঝতে পেরেছো। This is the second class of consignment. In my next class I will do further sums, few sums. So thank you for patient hearing. Have a nice day ahead. Thank you students.